আমি বসবাস করি মাটির বাড়িতে, সেহেতু আমি মাটির বাড়ি এবং পাকা বাড়ির পার্থক্য দুটাই নির্ণয় করতে পারি। যেহেতু আমার স্থায়ী বাড়ি গ্রামে এবং আমার রাজশাহীতে ২টা ফ্ল্যাট আছে, সেহেতু আমি রাজশাহীর ফ্ল্যাট বাদ দিয়ে আমি মাটির বাড়িতে কি জন্য বসবাস করি। এটার কারণ হলো মাটির বাড়ি, এটা আমাদের ঐতিহ্য। আমার বাপ দাদা থেকে আরম্ভ করে আমরা মাটির বাড়িতেই বসবাস করি বা করছি এখনো। মাটির বাড়ির সব থেকে উপকার হলো আপনার শীতের দিনেও আপনার গরম, গরমের দিনেও আপনার শীত। এই যে অপর একটা বৈশিষ্ট্য, মানে আমরা দেখেছি যেটা গরমের দিনে আপনার পাকা বাড়ি বা ফ্ল্যাট বাড়িতে অসহ্য, ফ্যানের বাতাস হলেও কিন্তু অসহ্য গরম বা তাপ লাগে শরীরে, কিন্তু মাটির বাড়িতে তা পাওয়া যায় না। মাটির বাড়িতে এত শান্ত, শান্তিভাবে বসবাস করা যায়, সেটা না ব্যবহার করলে বলে বোঝানো সম্ভব না। আমি রাজশাহী না ছেড়ে আমি গ্রামের বাড়িতেই থাকি, এ কারণে যেহেতু আমার মাটির বাড়ি পছন্দ, আমি মাটির বাড়িতেই বসবাস করি। মাটির বাড়ি আমার কাছে সব থেকে প্রিয় বাড়ি হিসেবে আমি গণ্য করি। পড়ালেখা সুবাদে রাজশাহী বগুড়াতে অনেক দিন থেকেছি আমি, কিন্তু মাটির বাড়ির মতো শান্তি আমি কোথাও পাইনি। এই মাটির বাড়িতে রুমের মধ্যে ঢুকলেই মনে হয় যে শীতের দিনে একদম গরম লাগে, আবার গরমের দিনে শীত লাগে, ঠান্ডা লাগে। এই শান্তিটুকু পৃথিবীর কোথাও পাই না, মাটির বাড়িতে যে শান্তি পাই। অতএব আমার কাছে মনে হয় এই মাটির বাড়ি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাড়ি। এরকম শান্তি জায়গা আর কোথাও নাই। বাপদাদার ভিটায় বসবাস করতে যেমন ভালো লাগে, আমরাও চেষ্টা করি আগামীর দিনে যেন এই মাটির বাড়িতে আমরা বসবাস করতে পারি। আমরা দালান কোঠার ব্যবহার এখনো শুরু করিনি। গ্রামের মানুষ, গ্রামে বসবাস করছি, ভালো লাগছে বসবাস করতে। মিলেমিশে বাপ চাচাদের সাথে সবার সাথে একসাথে আছি, আলহামদুলিল্লাহ।